আমাকে ছেড়ে দে, তুই আমাকে মারিস না। বল তোর কত টাকা লাগবে? 10 লাখ, 15 লাখ, বল কত লাগবে? টাকা টাকা দিয়ে তুই সমাজের হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। কতদিন পর দেখা, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। এটা কে? এটা এটা আমার স্বামী। তোর স্বামী মানে? তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাও ভালো, তোর সাথে যা হয়েছিল আমরা তো ভেবেছিলাম তোর কোনোদিন বিয়েই হবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। এই চলো। তুই না থামো। হ্যাঁ বলো। সত্যি করে বলো, তোমার সাথে কি এমন হয়েছিল তাই ওরা ভাবতো যে তোমার বিয়ে হবে না? না না, ও কিছু না, এমনি। থামো। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। না না, কই লুকোচ্ছি? আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না। আমার মাথায় হাত রেখে বলো, তোমার সাথে কি হয়েছিল? তুমি বিশ্বাস করো, আমার সাথে যা ঘটেছিল ওতে আমার কোনো দোষ ছিল না। সেদিন কিরে, মেয়েটিকে বিয়ের জন্য রাজি করাতে পারলি? না বস, রাজি করাতে পারলাম না। শেষে 2 লাখ টাকা দিতে চাইছিলাম, কিন্তু কোনো মতে রাজি হলো না। আমার দেশের মাটিতে এত সুন্দর একটা ফুল ফুটেছে আর আমি মধু খেতে পাবো না? চল আমি দেখছি, যদি মেয়েটা বিয়েতে রাজি না হয় ওই মেয়েটিকে এক রাতের জন্য আমার চাই। তোমার হাতের খিচুড়ির যদি এত স্বাদ হয় তাহলে তোমার ফুলের মধুর স্বাদ কত হবে? মুখ সামলিয়ে কথা বল জানোয়ার, মুখে মেরে মুখ ভেঙে দিব। আহা ডার্লিং, তুমি তোমার হৃদয়টা অনেক আগেই ভেঙে দিয়েছো, এখন আবার মুখ ভেঙে কি করবে? এই তোর আবার কি করতে এসেছিস? আমি আগেই বলে দিয়েছি আমার মেয়ের সাথে তোর বিয়ে দিব না। আরে আমি তো বিয়ে করতে আসিনি, আমি তো এসেছি শুধু ফুলের মধু খেতে। তোর এত বড় সাহস! এই একে ধর! ছাড় আমার মাকে, আমাকে ছেড়ে দে মা। আমার ভালো করেই জানা আছে মৌমাছির চাক ভেঙে কি করে মধু খেতে হয়। এই আমার মেয়েকে ছাড় বলছি, ছাড়। তুই না মা। আহা কচি ফুলের মধু। এই চল। তুই না মা, তুই এটা কি করছিস? ছাড়ো মা, ছাড়ো, আমাকে মরতে দাও। আমি আর কলঙ্ক জীবন রাখতে চাই না, আমাকে ছেড়ে দাও মা। চুপ কর মা, চুপ কর, লোকে শুনে ফেলবে। চুপ কর।
করিস না মা, এর বিচার ঠিকই হবে। আমি প্রধানের কাছে বিচার চাইবো। আমি এর বিচার কি করে করব? আপনার কাছে কোনো প্রমাণ নাই বলছেন। প্রধান সাহেব, কে বলেছে প্রমাণে? দেখুন, নিজের চোখে দেখুন আমার মেয়েটির কি হাল করেছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এমনও তো হতে পারে আপনারা ইচ্ছে করে জামা কাপড় ছিঁড়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছেন। প্রধান সাহেব, আপনি এসব কি বলছেন? কোনো মা কি তার মেয়ের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে কাউকে ফাঁসানোর চেষ্টা করে? দেখুন, আমরা প্রমাণ ছাড়া কোনো বিচার করি না। এসব নিয়ে বেশি লোক জানাজানি করবেন না, না হলে আপনার মেয়ের পরে বিয়ে দিতে পারবেন না। চল মা, এই যুগে কোনো গরিবদের বিচার থাকে না। আপনার কাজ হয়ে গেছে, আমার টাকাটা পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর আমরা পুলিশের কাছে গিয়েছিলাম, ওখানে কোনো বিচার পাইনি। পুলিশ ওদের হাতে। তোমার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে আমাকে কেন বলোনি? কি করে বলবো? এসব কথা যদি তুমি বিয়ের আগে শুনতে, তাহলে কি আমাকে বিয়ে করতে? আমি জানি তুমি এসব কথা শুনে আমাকে আর রাখবে না। আমি এখন কোথায় যাব? কে বলেছে তোমাকে রাখবো না? আমি তো ভাবছি তোমার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু কেউ কোনো বিচার করেনি। না, কেউ বিচার করেনি। এই সমাজ আর সমাজ নেই, টাকার কাছে সবাই অন্ধ হয়ে গেছে। সমাজ যখন সত্যের বিচার করে না, তখন নিজের বিচার নিজেকে করে নিতে হয়। ভাই, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। বাঁচাও। তুই না, নাও, আজ তোমার বিচার তুমি নিজের হাতে করে নাও। না না, তুই না, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে মারিস না। বল, তোর কত টাকা লাগবে? 10 লাখ, 15 লাখ, বল কত লাগবে? টাকা টাকা দিয়ে তুই সমাজের হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। এই গল্প শুধু তুহিনার না, হাজারো তুহিনার, যারা অন্যায়ের শিকার হয়েও চুপ করে থাকে। সমাজ, লোকলজ্জা আর বিচারহীনতার ভয়। কিন্তু মনে রেখো, ন্যায় চাইতে ভয় নয়, সাহস লাগে।